একপাশে গৃহস্থলীর আসবাবপত্র, অন্য পাশে অসহায়ভাবে দাঁড়িয়ে মা ও সন্তানরা। যে বাড়িতে 1 দশক ধরে বসবাস করছেন, সেই বাড়ি ছেড়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটছেন পুতুল আক্তার। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে এমনই এক মানবিক সংকটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ ওঠা বিএনপি নেতার নাম সজু মিয়া। তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। জানা যায়, 2015 সালে সজু মিয়া ও তার 2 ভাইয়ের কাছ থেকে একটি পুরাতন ভবন সহ 3 শতাংশ জমি ক্রয় করেন পুতুল আক্তার। জমি কেনার পর থেকেই তিনি সন্তানদের নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। সম্প্রতি দীর্ঘদিনের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন পুতুল আক্তার। তবে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়ার পরই শুরু হয় জটিলতা। পুতুল আক্তারের অভিযোগ, জমির সাবেক মালিক ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া তাকে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে সম্পত্তিটি পুনরায় তার কাছে বিক্রি করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। পুতুল আক্তার জানান, তিনি এবং তার সন্তানরা সম্পত্তি বিক্রিতে রাজি না হওয়ায় তাদের উপর নানা ধরনের মানসিক চাপ ও হয়রানি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 8-9 বছর 10 বছর হয়ে যাবো আমরা এই বাড়ি পুরান বিল্ডিং সহ কিনছি। বিল্ডিং আমি পুরানে আর কি আমরা কিনছি। কইছি পুরান বিল্ডিং কিনালাই পরে আমরা ঠিকঠাক করি ওখানে বাড়ি কিনছি পরে ওখানে আর আমরা ঠিকঠাকই আজকে অত বছর ধরে করবার লেগে দেয় না। আমরা মাসে মাসে পরে আইলই কই টাকা থেকে আইলই কই আমরা জায়গাটা নাইপা বুঝাই দেও, আমরা জায়গাটা নাইপা বুঝাই দেও, আমরা একটু বিল্ডিং একটু ভাঙ্গা চাই আমরা সুন্দর করে তুলি। কোন সময় একটা মহিলা জায়গা কন যেন আমি একটা তাহি আমার পোলার ডাকা তাহি সময় সময় একটা 2 মাস 3 মাসও তাহি অনেক বই করে ইডে আসা কইতা 10-12 বছর যেটা নাইপ দিব না বুঝাইও দিব না। ও আর পানির দরজা দেওয়া যাবো বিএমপি কিন্তু আওয়ামী লীগ আছি এই সময় আমরা দেয় নাই। এখন বিএমপিও নেই, এখন কইতাছে বিএমপি আইলই আমরা পানির দলে আমরা আপনি দেওয়া যাবি থাকবে কতদিন থাকবে, বাদামিয়া মানুষ কতদিন তাহে বাদামিয়া গিরি সারাই দিম। পরশু দিন এই কথা কইতাছে বাদামিয়া গিরি সারাই দিম, বাদামিয়া গিরি কইরা হান থাকতে পারতো না। এই বাড়ি সাইডে যাওয়া লাগবো, বাড়ি হানির দরটা দেওয়া যাওয়া লাগবো। হানির দর কোনো বাংলাদেশের মানুষ হাঙাইতো না কিন্তু আমরা সারা হাত লাড়ে লাড়ে কইতাছে বাংলা মানুষ হয়তো না আমরা সারা কিন্তু এটা কি ব্যস্ত করতো না কে মানে আমরা নাইট করে দিতাম না, ঘরও করতে পারতো না। আমরা কই আমরা কিউ ভাইব ক বেঁচে যাওয়া বেঁচে জিজ্ঞাতে আমরা তো আর বাড়ি নেই, আমরা দেয়া আসতে তার আমরা বাড়ি নেই, তোমরা তো বড় বাড়ি আছে, তোমরা তো সমস্যা নেই, আমরা তো থাকতেই হইব, আমরা তো মাল সামান আনছি, আমরা এটা তো থাকতেই হইব না এসার আরও ভাই ওই ইডে আর সবাই মা ও ফুলার কাছে গেলে একটা দিবার কথা কইলে আর ফুলাও আবার মাও বাই বই 3 ভাই বউ এই কথা বড় ভাই বউটে আমি বিচার দিছি হ্যাঁ মাঠে কতদিন বিচার দিছি পরশু যান গিয়েও আমি কত বিচার করি কাইন্দা আমি কইছি। তখন তো আমরা সমাধান চাইছিলাম আমরা জায়গাটা মাইপা দিবার লাগিয়া, মাইপা দিলে আমরা জায়গাটা এই বিল্ডিং ভাঙ্গিয়া ফালাই দিয়ে আমরা একটু 60 টিকা তুলতাম। পরে না দিব না, আমরা এখান থেকে যাইতাম আমরা অল্প কটা টেহা দিয়ে আমরা বিদায় করে দিব। উনি বিএনপির সদর ইউনিয়নের সেক্রেটারি। ওনার কাছ থেকে বাইরে কিনছে আজকে 10 বছর আগে। উনি নানানভাবে আমাকে অত্যাচার করতেছে 10টা বছর ধরে। এখন আমার বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন চতুর্দিকে ভাঙ্গা পড়তেছে। এদিনকে আমি রাত্রে ঘুমাইছি, আমার উপরে এত বড় একটা চাক্কা পড়ছে বিল্ডিং উপরেতে ভাঙ্গা। তারপর আমি খুব অবস্থা খারাপ হয়ে আমি আমার একটা মামারে পাঠাইছি ওনার কাছে যে আমার এই বিল্ডিংটা একটু বুঝাই দেন, মাইপা দেন, আমাকে নতুন করে ভবন করার তৈরি করার চেষ্টা করে দেন। কয় না তোর ভবন করতে পারতি না, তোরে বাড়ি মাইপা বুঝাইতাম না, বাড়িঘর করতেও পারতি না, যা তা ব্যবহার করতেছে। তারপর আমি এখানের সদর ইউনিয়নের সেক্রেটারি সবাইকে জানাইছি বিষয়টা। তারপর জানাই যখন আসতেছি তখন আমি আর আমার ভাই আসতেছি, বলে যে তুই যদি আর দ্বিতীয়বার এই বাড়িতে ঢুকস তোর হাত পা কাইটা কুইজে রাখমু, তোর কুইজ কেউ পাইতো না। উনি এটা বলতেছিল সদর ইউনিয়নের সেক্রেটারি বিএনপি সেক্রেটারি সজু মিয়া বলতেছে আমার ভাই আসছিল সাথে। এরপর যুদ্ধ করতে চাস আমাকে চাঁদা দিতেইব, 5-7 লাখ টাকা চাঁদা দিতেইব, তারপরে তুই বাড়ি করতে পারবি, তারপরে থাকতে যে পারবি। ওইরকম শান্তি পাইতে না, তোর এনে রাস্তা নাই, অথচ আমার কাগজে কোনো ভেজাল নাই, আমার রাস্তার কোনো সমস্যা নাই, সব কিছু ওকে আছে। উনি মুখে মুখে শুধু বলে আমার রাস্তা নাই,
আমার ওই যাওয়ার রাস্তা নাই, সামনের রাস্তা নাই, কিছুই নেই, কিন্তু আমার কাগজ 100% ওকে আছে, কোনো সমস্যা নাই। যদি আমার কাগজে কোনো রকম ভেজাল থাকে ওরে আমি জায়গা দিয়ে দিব, যদি এরকম প্রমাণ দেখাতে পারে। আজকে 10 বছর ধরে মনে হয় 10-12টা বিচার এরকম হয়েছে। যখন বিচারটা শুরু হয় ও তাকে যখন রায় দিব বিচারকটা, ও যেদিন রায় দিব এর আগের দিন চলে যাবা, অষ্টম থেকে চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যা, নয়তো শালার বাড়িতে চলে যা, তখন আর বিচারকটা রায়টা দিতে পারে না। এইভাবে আজকে 10টা বছর ধরে আমি এইটা নিয়ে ভুগতেছি। এখন ভুগতে ভুগতে এমন এক পর্যায়ে আমার বিল্ডিং যে কোনো সময় আমার মাথায় ভাঙ্গা পড়লে এটার দায়ভার নিবে কে? বা আমি যদি এটা এইভাবে রাইকা আমি ঢাকা চলে যাই, যদি এটার আশেপাশে যদি ওরই বাচ্চা খেলাধুলা করে, ও তো আমার পাশের বাড়িতে, ওর বাচ্চা খেলাধুলা করে, যদি এই বিল্ডিংটা ভেঙে ওর বাচ্চার উপরে পড়লো, তখন তো আমার নামে মামলা দিব। যদি ওর বাড়ি ওর এই ভাঙ্গা পড়ছে আমার মেয়ের উপরে, এটা মামলাটাও আমাকে দিব। এখন আমি সবাইকে জানাইছি এবং আপনাদেরকেও জানাইতেছি, আমাদের অষ্টগ্রামের এমপি মহোদয়কেও এটা জানাইছি, অবগত করছি। আমি একটু পরে থানাতে জিটি করবো। আমি সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে জানাইছি, সভাপতিকে জানাইছি, সবাইকে জানাইছি। এখন আমি চাই আমার যদি কাগজ যদি রিগেল থাকে তাহলে আমারটা সঠিকভাবে বুঝিয়ে দেব। আর যদি রিগেল না থাকে আমি চলে যাবো, আমি আসি মুখে ওরে দিয়া চলে যাবো যদি রিগেল না থাকি। আর যদি রিগেল থাকে আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার, উনি যাতে ওনার কানেও গিয়েছে, উনি যাতে এটা সঠিকভাবে এটার বিচার করে দেয়। দেখেন দুপক্ষই আমাদের আত্মীয়। জমি কিনছে সজুর কাছ থেকে আজকে 5-7 বছরের উপরে মনে হয়েছে। এই কিনার পর থেকে আর ঝামেলা লাগিয়ে রয়েছে। এই ঝামেলা বাড়িতে গাড়ি যাবার লাগে না, সাইনবোর্ড লাগাইলে কেরে আমার সাইনবোর্ড লাগাইলে, মানে এরা জায়গা কিনছে, এরা তো সাইনবোর্ড লাগাইবই। হ্যাঁ, বিভিন্ন অজুহাত, দুই পায়ে যাবার লাগে না, গাড়ি যাবার লাগে না, কাজ করবার লাগে না, এও আমার বাইক নেই, এও আমার বাইক না। কিন্তু সুযোগ দেখা গেছে দলের ক্ষমতায় অষ্টগ্রাম সদর ইউনিয়নের সেক্রেটারি এগুলা করতেছে। কিন্তু আমরা তো দল করি, আমিও অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। কিন্তু এগুলা তো ঠিক না। এই এলাকার মানুষের সারা মানুষই জানে। কেউ কইতাছে না ডরায়া, কেউ কইতাছে না আপনার শর্মায়া, কেউ লোহায় রাখতেছে, কেউ আবার সমাধানেরা কয়েকবার বইছে। সমাধানের তো এখনো কোনো কিছু না। আমি জায়গা কিনছি টাকা দিয়ে, আমি থাকবো, আমার তো সমাধান কোনো কিছু আয় না। আমি ঢাকা থাকি, এরা ঢাকা থাকি, একটা পক্ষ বাধা যাচ্ছিলাম করতেছে জায়গা তোয়া, মানে এরা তারাই দিয়ে বাগালের জন্য। এরা ঢাকা থাকে, এরা ব্যবসা করে, এরা 2 ভাই, 2-3 ভাই আর মা, এরা বর্তমানে নাই। হ্যাঁ, এরা হোটেলে অসহায় দেখা গেছে। এগুলো ঠিক না। আমি চাই এটা সমাধান দেওয়া দেন আপনারা সমাধান। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া। ওরা আজ গতকালকে মাল বাইর করছে, ঢাকা নিয়ে যাবে। আমি দূর থেকে শুনছি পরস্পর। তো ওরা বাড়ির মালামাল, ঘরের মালামাল ঢাকা নিবে না, কারো দিয়ে দিবে না, বিচ্ছা দিবে, তো আমি বলারও কিছু নাই, বলতে পারি না। এরপরে আপনার সন্ধ্যাবেলা কালকা আমার ফোন দিল, তার মামাতো ভাই হইলো, খালাতো ভাই হইলো এই স্বপন, তার মামু হইলো স্বপন, তার মামু হইলো ফরিদ, আর তার হইলো আরেক ভাই আছে খালাতো ভাই তারেক। ওরা আমার ফোন দিল সন্ধ্যার পরে, ভাই আপনি কোথায়? আমি বললাম যে বলে ভাই আমি তো একটু অন্য জায়গায় আছি, পূর্বষ্টম গেছি, একটু কাজ আছে। তো ওরা বললো যে ভাই আপনার সাথে কথা আছে, আপনি আসেন। পরে আমি কইছি ভাই আধা ঘন্টা সময় হইব। পরে আধা ঘন্টার সময় আপনার ভিতরে আমি আসলে আমরা ফুটবল খেলার মাঠে আসার পরে ওরা একটা প্রস্তাব রাখলাম, ভাই জনি তো এই বাড়িটা বেচে দিব, তো আপনি যখন কিনছি তা আপনি এটা রাখা দেন, জনি আমাদেরকে পাঠাইছে। ভাই ভাইয়ের কাছে তো টাকা পয়সা নাই, এখন ভাই তো একটা জায়গায় কিনে নিছি, তখন কী কথা ভাই এটা অন্য জায়গায় বেচলে কীরকম লাগে, আপনারটা আপনি কিনে লাইলে বাড়ির ভিতরে এটা ভালো হয়। আমি আচ্ছা তোমরা যে করে বলতেছো তো দেখো। তা তার সাথে আলাপ আলোচনা করে, তার সাথে আলাপ আলোচনা হয়েছে। এরা বলল মিডিয়া, এই জনির মামা, জনির খালাত্তো ভাই, জনির 2 খালাত্তো ভাই, একজন হলে আপন, একজন হলে একটু দূরে আর কি। ওরা কথা বললো, আমি এর সাথে কথা বলে আইছি, এরা সবাই মিলিতভাবে বললো। পরে এরা দাম ফিক্স করলো 12.5 লক্ষ টাকা। পরে আমি বললাম ভাই এটা তো 12.5 লক্ষ টাকা হয় না, এটা একটু কমাই দাও। ভাই কমায় দরকার নাই, এটা আপনি একটু টগইল, এইজন ব্যস্ত চাইতেছে, বেচা দিক। আমি ঠিক আছে তোমরা দেখো, আমি তো ভাই এটাই জানি। আমি আগে ফাঁসে মানে এই অভিযোগটা তারা কেন আনছে বা এটা আমি বলতে পারবো না, কারণ তার সাথে আমার কোনো
কত না এরকম কোনো প্রমাণও দিতে পারবে না, এলাকার মধ্যে কেউ বলতে পারবে না, বা কেউ বলতে পারবে না তাকে আমি কোনো, তার সাথে আমার কোনো ঝগড়া হয়েছে বা তর্কাতর্কি হয়েছে, কিছুই না। আমি ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। আমার বাংলাদেশ নিউজ ডেস্ক।